রবিবার বর্ধমান শহরের জোড়া মন্দির দুর্গা পূজা কমিটির খুঁটি পূজার অনুষ্ঠিত হল। এই খুঁটি পুজোতে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও জোড়া মন্দির দুর্গা পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যগণেরা। এবছর জোড়া মন্দির দুর্গা পুজো কমিটির থিম শিবালয়। উদ্যোক্তারা আশাবাদী তারা দর্শনার্থীদের মন জয় করতে পারবেন। অনামিকা মণ্ডলের রিপোর্ট, 7 দিন মিডিয়া নেটওয়ার্ক। প্রতি বছরের মতো এবছর জোড়া মন্দির ৬৬তম দুর্গা পুজোর খুঁটি পুজোর মধ্য থেকে আজকেই জোড়া মন্দির দুর্গা পুজোর শুভ সূচনা হবে। সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন আমাদের যোগেশ্বর আছে, আমাদের বুড়োদা আছে, শিবুদা, আমাদের কিশোর কুমার, রবিদা থেকে আমাদের গির্জা রয়েছে। সমস্ত পুজো কমিটির সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যরা এবং অন্য যারা আমার দাদা ভাইরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বর্ধমান শহরে যতগুলো পুজো তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুজো। সেই পুজোর মধ্যে আমাদের জোড়া মন্দির দুর্গা পুজো একটা। তারাও প্রতি বছর বড় বড় পুজো করে এবং যেখানে প্রতি বছর মানুষের ঢল নামে এই দুর্গা ঠাকুর দেখার জন্য। আমরা আশা রাখবো যে 2024 সালে এই দুর্গা পুজো এবারও বিশাল আকারে দুর্গা পুজো হবে এবং বর্তমান শহরের মধ্যে যত পুজো হয় তার মধ্যে একটা ভালো জায়গা আমাদের এই দুর্গা পুজো কমিটি তারা দখল করবে, তাদের পুজোকে সেইভাবে করতে হবে। এবং আমরা আরো একটা কথা বলবো যে আপনারা জানেন যে আমরা প্রতি বছর যেভাবে দুর্গা পুজোয় আমরা 5 দিন আনন্দ করি, তার সঙ্গে সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরো একটা দিন বাংলার মানুষকে এই দুর্গা পুজোয় আনন্দ করার ব্যবস্থা করে দিচ্ছে। সেটা হচ্ছে কার্নিভাল। যে কার্নিভাল আমরা কয়েক বছর ধরেই আমরা বর্ধমান শহরে করছি। এবারেও আমরা 14 অক্টোবর আমরা বর্ধমান শহরে দুর্গা পুজো কার্নিভাল করব। কারণ দুর্গা পুজো এবারে 31টা পুজো কমিটি আমাদের কার্নিভালে অংশগ্রহণ করেছে, তার মধ্যে জোড়া মন্দির দুর্গা পুজো কমিটিও ছিল। আজকে আমাদের এই দুর্গা পুজোকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আর বাংলায় সীমাবদ্ধ নাই। আমরা জানি আমাদের দুর্গা পুজোর পৃথিবীর উপরে প্রচার হয়ে গেছে, কারণ বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। সেই দুর্গা পুজোকে সামনে রেখে সমস্ত বড় পুজো কমিটিগুলো 6 মাস আগের থেকে কে কি পুজোর ওপর পুজো করবে তার আলোচনা চলে। বড় পুজোগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নেয়, নাহলে পুজোর মধ্যে তাদের মণ্ডপ ঠিক করতে পারবে না বলে অনেক আগে থেকে নামে। আমরা আশা রাখবো যে এবারও দুর্গা পুজো প্রতিবারের মতো আমাদের বর্ধমান শহরে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে পালিত হয় দুর্গা পুজো আমাদের সেইভাবে পালিত হবে। এবং সবাই মিলে আমরা শহরে যেমন সুন্দর করে দুর্গা পুজো করবো এবং আমরাও যাতে কার্নিভাল